সাথীরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মার খাবার কারণটা কি হবে? আমার ভাইদের সংখ্যা কি কম হবে? মাইকে বুঝতে আমার উম্মাত উম্মাতিদের সংখ্যা কম হবে না। আমাদের সংখ্যা কি কম? জোরে বলো না। আমাদের সংখ্যা কম না। আমাদের সংখ্যা যদি কম হয় তাহলে সবার নজর আমাদের দিকে কেন? সবার নজর আমাদের দিকে কেন? যারা কালকে বলছিল মুসলমানদের লাগবে না, তারা মোল্লা মোল্লা লিয়ার জন্য শর্ট করছে কেন? আমরা দেখলাম কোন এক ব্যক্তি বলছে মিনি পাকিস্তান, বলেছে না বলেনি? সে আবার এখন আপন হয়ে গেল কি করে? আবার শুনছেন আপন হয়েছে না হয়নি? তাহলে আমাদেরকে ফাঁসানো হচ্ছে না হয়নি? আমাদের মধ্যে 2 নম্বর গাদ্দারকে দিয়ে ভুলভাল বলাবে, আর ওইটাকে দিয়ে হাইলাইট করে আমার অমুসলিম ভাইদের কাছে গরম করবে। এই দেখো মুসলমানরা কি বলছে, এই দেখো মুসলমানরা কি বলছে, এই দেখো মুসলমানরা কি বলছে। আর ওই কথা শুনে আমার মুসলিম ভাইরা আমাদের উপরে ভুল বুঝবে। এটা প্ল্যান তো নাকি? কিন্তু যখন প্ল্যানে সাকসেসফুল, আবার যে বলেছে মিনি পাকিস্তান তাকেই আবার আপন করে নেওয়ার প্ল্যান হচ্ছে। এসব সেটিং হচ্ছে না, চলে নেই কথা বলে। এগুলোকে বুঝুন। আমি আপনাদের পীরের আমরা ধর্মগুরু হিসাবে বাঁচাবার চেষ্টা করে ধর্মীয় মাহফিলে বুঝাচ্ছি। ইসলাম শুধু ধর্মনীতি দিয়েছে তা নয়। ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, পরিবার নীতি আছে, সংসার নীতি আছে, বিজনেস নীতি আছে, মানব বন্ধন নীতি আছে। ইসলাম কমপ্লিট না কমপ্লিট? তাহলে রাজনীতি রাষ্ট্রনীতি ইসলামে আছে না না? শিখাবে কে? বলুন তো, শিখাবে কে? উলামারা শিখাবে না? কোন উলামা বলবে না বলবে সেটা তার বিষয়। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী যেমন ধর্মনীতিও শেখাই, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, দান খায়রাতের কথা, তেমন আমি আব্বাস সিদ্দিকী সমাজনীতিও শেখাই, মানব বন্ধন নীতিও শেখাই। আমি শিখাই, বাজারে গেছো একটা মুসলিম নামধারী অমুসলিমকে মারছে, কিন্তু